অনুরাগী ছ ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায় দীপা খুব ভালো করে বুঝতে পারে এই মাটিটা এই মাত্র খোঁড়া হয়েছে আর এর নিচে কিছু একটা চাপা দেওয়া হয়েছে। দীপার যথেষ্ট সন্দেহ হয়, অবিনাশকে বলে অবিনাশ এই মুহূর্তে এই জায়গা আমাদেরকে খুঁড়তে হবে। আশেপাশে কিছু একটা খোঁজার চেষ্টা করে দীপা এবং একটা সময় দীপা খোঁড়ার একটা জিনিসও সেখানে দেখতে পায়। দীপা ওটা নিয়ে নিজেই খোঁড়া শুরু করে ওই মাটিটা, কিন্তু দীপা যে একা এইভাবে মাটিটা খুঁড়তে পারবে না অবিনাশ কৃষ্ণ বুঝতে পারে, দুজনেই হাত লাগায়। কিন্তু অবিনাশ বারবার দীপাকে বলতে থাকে দীপা এরকম জায়গায় এই মাঠের মধ্যে আরো অনেক রয়েছে, আপনি কিভাবে এখানে মাটি খুঁড়বেন আমি তো সেটাই বুঝতে পারছি না। আর তাছাড়া আমার মনে হয় ডক্টর সেনগুপ্তকে এখান থেকে নিয়ে যাওয়া হয়েছে। কিন্তু অবিনাশের কথা না মেনেই দীপা অবিনাশকে বলে অবিনাশ আমার বিশ্বাস এখানে আছে ডাক্তারবাবু, আমার মন বলছে এই মাটিতে ডাক্তারবাবুকে চাপা দেওয়া হয়েছে। শুনে চমকে যায় অবিনাশ, দীপাকে বলে কি বলছেন কি আপনি? দীপা অবিনাশকে বলে হ্যাঁ অবিনাশ আমার বিশ্বাস, এক্ষুনি আমাদেরকে মাটিটা খুঁড়তে হবে। সবাই মিলে মাটি খুঁড়তে থাকে এবং খুঁড়তে খুঁড়তে একটা সময় সূর্যের গলার আওয়াজ পায় দীপা। চমকে যায় দীপা, অবিনাশকে বলে অবিনাশ এর মধ্যে থেকে কেউ আওয়াজ করছে। অবিনাশ খুব তাড়াহুড়ো করে ওই জায়গাটা সম্পূর্ণভাবে খোঁড়ে এবং সেখানে খোঁড়ার পরেই জীবিত সূর্যকে দেখে চমকে যায়। সূর্য আনমনেই দীপা দীপা বলতে থাকে এবং সূর্যর দম আটকে যাওয়ার মতো অবস্থা হয়। দীপা চিৎকার করে ওঠে সূর্যকে দেখে, সূর্যকে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদতে থাকে। অবিনাশ কৃষ্ণ সবাই মিলে সূর্যকে গর্ত থেকে উপরে ওঠায় এবং এক্ষুনি যে ডক্টরের কাছে নিয়ে যেতে হবে দীপা অবিনাশ সবাই সেটা বুঝতে পারে। সূর্যকে নিয়ে তারা ডক্টরের কাছে ছুটে যায়। তো বন্ধুরা তোমরা এটাই চাও তো যে এভাবেই যেন সূর্যকে উদ্ধার করতে পারে দীপা? কমেন্ট করে জানাতে ভুলো না।